কবি বলেছেন, কতটুকু ছিলাম চাপে বুঝতে দেয়নি বাপে, দায়িত্ব এখন ঘাড়ে, দিন যায় চাপ আরও বাড়ে। ঘরের মানুষগুলো পর হয়, সম্পত্তির সাথে সম্পর্কগুলো ভাগ হয়। দিন শেষে পুরুষের স্বপ্নগুলো যায় মরে, অন্যের জন্য বাঁচে পুরুষ, লড়াই সংগ্রাম করে। আপনারা জানেন যে পুরুষ মানুষের যে জীবনে এই যে নানাবিধ যে সকল সংগ্রাম, যে সকল চেতনাগুলো, এগুলো কিন্তু আসে অনেকটাই পরে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি সেই সময়টিতেই। একটা গল্প না বলেই নয়, প্রজাপতি আপনারা নিশ্চয়ই দেখেছেন। প্রজাপতি খুবই সুন্দর একটি পাখি। এই প্রজাপতিটা আমরা সবাই ভালোবাসি। প্রজাপতির ছোট্ট ডিম থেকে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন এক ব্যক্তি দেখছেন যে এই বাচ্চাটি বের হওয়ার সময় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। তার অর্ধেক অংশটা বাইর হয়েছে আর বাকি অর্ধেক অংশটা এখনও বের হতে পারেনি। তো একটা মানুষ যিনি দেখছিলেন এই বিষয়টি, তিনি দেখে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন এবং তিনি ভাবছেন যে ওই প্রজাপতির বাকি অংশটুকু তিনি যেন বের করতে যদি একটু সহযোগিতা করে, তাহলে হয়তো বা প্রজাপতিটা সহজেই ভিতর থেকে বেরিয়ে আসতে পারবে, এই জগতে, এই পৃথিবীতে তার আবির্ভাব ঘটবে। সেই দৃষ্টিকোণ থেকে, সেই ধারণা নিয়েই এই প্রজাপতিটাকে উদ্ধার করার জন্য, প্রজাপতিটাকে বের করার জন্য কিন্তু ওই লোকটি ডিমের যে বাকি অংশ যে বের হয়েছে এবং আর অংশটুকু যেটা ভিতরে ছিল, সেখান থেকে কিন্তু উনি ওটাকে টেনে বের করে দেয় প্রজাপতিটাকে, এবং একসময় প্রজাপতিটা বের হয়ে আসতে মানে স্বাভাবিক অবস্থায় চলে আসে। আপনারা এই গল্পটা শুনে হয়তো বা আপনি ওই লোককে বাহবা দিতে পারেন, আপনি ওই লোককে মানবিক বলতে পারেন, ওই লোককে পরোপকারী বলতে পারেন, ওই লোককে পশুপ্রেমী বলতে পারেন, পাখি প্রেমী বলতে পারেন, কিন্তু বাস্তবে কিন্তু প্রজাপতির জন্য অনেক ক্ষতির কারণ হয়ে গিয়েছে ওই লোকটি। কারণ কি জানেন? কারণটা এই যে প্রজাপতিটি বড় হয়েছে ঠিকই, কিন্তু সে আর তার পাখাতে ভর দিয়ে উঠতে পারে না। এর কারণ কি? এর কারণটা হয় নিশ্চয়ই জিজ্ঞাসা করছেন যে কেন তিনি উঠতে পারে না। এর কারণটা হলো, প্রজাপতি যখন বের হচ্ছিল, ভূমিষ্ঠ হচ্ছিল, তখন যে একটা শক্তির লড়াই করে যে বেঁচে থাকার যে একটা শক্তি, তিনি যখন ছটফট করে বের হচ্ছিলেন, তখন কিন্তু তার ডানা, তার হলো বিভিন্ন সমস্যা থেকে, বিভিন্ন প্রতিকূলতা থেকে বাঁচার জন্য তিনি কিন্তু শক্তি সঞ্চয় করছিলেন। পরবর্তীতে যখন সেই লোকটি তার উপকারের জন্য তাকে যখন বের করে দেয়, তখন কিন্তু এই প্রজাপতিগুলো তার ডানায় সেই শক্তিটার পরে ফিরে পায়নি, যেটা প্রথমে তিনি চেষ্টা করেছিলেন, এবং ফলশ্রুতিতে প্রজাপতিটা আর কখনো উঠতে পারেনি। ঠিক অনুরূপভাবে আমরা যারা ছোট ছিলাম, আমাদের বাবা মায়েরা আমাদেরকে যে সকল আমরা ছোটো ছোটো সমস্যায় পড়েছি, কোনো একটা জায়গা গিয়ে দৌড়াইতে গিয়ে পড়ে গিয়েছি, তাৎক্ষণিক আমাদেরকে ধরে তুলে দিয়েছে, বা কোনো একটা জায়গায় হুঁচট খেয়েছি, আমরা যেন হুঁচট না খাই সেই ভয়ে আমার বাবা বা আমার মা কি করেছে, আমাদেরকে ছেড়ে মানে তুলে নিয়ে গিয়ে ওই কঠিন জায়গাটা পার করে দিয়েছে। ফলশ্রুতিতে আমরা কি হয়েছি, আমরা জীবনের এক পর্যায়ে যখন আমরা বাস্তবতার সম্মুখীন হয়েছি, আমরা যখন এই পৃথিবীতে নিজেকে আবির্ভাব করেছি, নিজেকে জানতে শিখেছি, বুঝতে শিখেছি, পরিবারের চাপ নিতে শিখেছি, ঠিক তখনই ওই সকল সমস্যাগুলো, ছোট ছোট সমস্যাগুলো, যেগুলো আমাদের কাছে ছোট মনে হয়েছিল, কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক বড় মনে হয়ে গিয়েছে। কারণ কি? কারণ আমরা ছোট থেকে কখনো চাপ নিতে শিখি না। আমরা যখন এই চাপগুলো ছোট থেকে নিতে শিখবো, তখন এই বড় হয়ে আমাদের এই সমস্যাগুলো আর কখনোই সমস্যা মনে হবে না। তো আরেক বন্ধুরা, এই প্রজাপতির গল্পের মতন যেন আমাদের প্রতিটা জীবনগুলো না হয়ে থাকে। আর বাপ মায়ের যে বিষয়গুলো থাকে, সেটা কিন্তু আমরা সবাই জানি। আমরা আসলে কতটুকু চাপে ছিলাম সেটা শুধুমাত্র সেই সময় বাপই জানতো, আর এখন কিন্তু জানি আমরা, কারণ আমরা এখন দায়িত্ব নিতে শিখেছি। আর অবশ্যই বন্ধুরা, এতক্ষণ আমার সাথে আপনারা যারা শুনছিলেন, আমাকে যারা জানছিলেন, আমাকে যারা সাথে ছিলেন, তাদেরকে আরও একবারের জন্য শুভেচ্ছা জানিয়ে আমি শুভ বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।